summer. বর্তমান নির্বাচন কমিশনের সদস্যরা কমিশনের সদ্য বিদায়ী সদস্যদের পথ ধরে অগ্রসর হচ্ছে বলে অভিযোগ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, দিন যত যাচ্ছে ততই বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের দলীয় চেহারাটা ফুটে উঠেছে। কাজী রকিবউদ্দিনের কমিশন নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে যেভাবে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী করতে মরিয়া ছিলেন এবং তারা যে সমস্ত অনাচারমূলক পন্থা অবলম্বন করতেন, ঠিক সেভাবেই বর্তমান কমিশনও সেটাই অনুসরণ করে চলছেন। এত সব ঘটনার পরও বর্তমান সিএসি সেই কাজী রকিবউদ্দিনের বাঁশিতেই ফু দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, দেশবাসী মনে করছে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার লাইসেন্স নিয়েই এগিয়ে যাচ্ছেন বর্তমান সিএসি। নিরপেক্ষতার ন্যূনতম খেলাসটুকু সিএসির মধ্যে নেই। একটি প্রবাদ আছে, কয়লার কালি যায় না ধুলেও, স্বভাব যায় না মূলেও। আওয়ামী লীগ ক্ষমতাসীন গোষ্ঠী ও তাদের মনোনীত কমিশনের জন্য এই প্রবাদটি লাগনসই। বিএনপির এই নেতা বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপির ঘোষিত দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালনকালে দেশের বিভিন্ন স্থানে আইন প্রয়োগকারী সংস্থা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। রাজশাহী জেলা, নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশি হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী আহত ও গ্রেপ্তার হয়। রিজভী বলেন, আমি বিএনপির পক্ষ থেকে এই ধরনের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং আহত নেতাকর্মীদের আশু সুস্থ কামনা করছি।